হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে অক্টোবর মাসে আমার কোন প্রোডাক্টগুলো খুব ভালো লেগেছে। তার মধ্যে কয়েকটা প্রোডাক্ট আমি বেছে নিয়েছি, মানে 10টা প্রোডাক্ট। তো অক্টোবরে 10টা প্রোডাক্ট আমি মানে ভীষণ ইউজ করেছি আর সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো এটা হলো ফক্সটেলের স্কিন রেডিয়েন্স মাস্ক। এটা আমি সেপ্টেম্বরে পারচেস করেছিলাম আর এখন নভেম্বর। আমি অনেকটা শেষ করে ফেলেছি মাস্কটা, কারণ এটা ভীষণ ভালো। এ দেখো, আমি এতটা ইউজ করে ফেলেছি। হ্যাঁ, আমি এতটা ইউজ করে ফেলেছি। আর এটা লাগালে পরে মুখে একটা বেশ কুলিং সেন্সেশন হয়। আর আমার নাকে, মানে এখানে ক্যামেরাতে দেখা যাবে না, বাট আমার নাকে চারপাশে অনেক ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস আছে। এটাই না অনেকটা রিডিউসও করে। আমি পুরো সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে ইউজ করেছি এটা, বাট এখন নভেম্বর চলছে, মানে শীতকাল চলে এসছে অলমোস্ট। তো আমি এটা ইউজ করলাম লাস্ট টাইম। আমার একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, তো এটা মনে হয় না শীতকালে আমি ইউজ করতে পারবো, ঠান্ডা লাগবে। বাট মানে এটা গরমকালের জন্য একদম পারফেক্ট একটা মাস্ক, যেটা আমি ভীষণ পরিমাণে ইউজ করেছি 2-3 মাস জুড়ে। এটা তোমাদের আমি হাইলি রেকমেন্ড করবো এই মাস্কটা। আমার সেকেন্ড পারচেস হলো এই লিপস্টিকটা। এটা হলো মেবিলিনের ইঙ্ক ভিনাইল লিপস্টিক, আর এর শেড নাম্বার হলো ইরেস্টিবল 62। এই লিপস্টিকটা, এটা ভীষণ ভালো একটা শেড। আমি এখন এই শেডটাই পরে আছি। এটা আমি দুপুরবেলা ইউজ করেছিলাম, দেখো, তারপরে খেয়েছি, কিচ্ছু হয়নি। আর এটা হচ্ছে এর কনসিস্টেন্সি, মানে একটু লিকুইডি, এই যে একটু লিকুইডি টাইপের, একটু জেল জেল টাইপের, বাট খুব সুন্দর। এই তোমরা যারা যারা এখনো মেবলিনের এই শেডটা ইউজ করনি, তারা কিন্তু অবশ্যই এই লিপস্টিকটা ট্রাই করতে পারো। ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগবে। ওকে, আমার 3 নাম্বার ফেভারিট প্রোডাক্ট হলো এই হলোগ্রাফিক আইলাইনার গুলো। আর এগুলো হচ্ছে সুইস বিউটির হলোগ্রাফিক আইলাইনার। 3টে শেড আছে আমার কাছে। শেডগুলোর একটা হচ্ছে 06 কালার্ড আর্থ, একটা 03 স্টার ডাস্ট, আর একটা 01 মিল্কি ওয়ে। আর এর ছোট একটা রিভিউ পোস্ট আমি শেয়ার করেছি শর্টসে, তোমরা শর্টসটা দেখে নিও। মানে চোখে দিলে এত সুন্দর লাগে দেখতে। আমি পুরো গোয়াতে গিয়ে কোনো আইলাইনার না, কাজল না, শুধু এই 3টে ইউজ করেছি। এবার এখনো বিয়ে বাড়িতে আমি এগুলো ইউজ করি, ভীষণ কালারফুল লাগে দেখতে। যারা এখন অব্দি সুইস বিউটির হলোগ্রাফিক আইলাইনার ইউজ করেনি, তাদেরকে বলবো একটা শেড পারচেস করে দেখো। ট্রাস্ট মি, এত ভালো লাগবে, লাস্টে আরো শেড পারচেস করবে। আমি তো একবারই 3টে অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমার একটু কালারিং আইজ ভাল লাগে, মানে ব্ল্যাক কালারের থেকে। সো এটা গেল আমার 3 নাম্বার পারচেস। 4 নাম্বার ফেভারিট প্রোডাক্ট হলো আমার এই নাইকার বডি লোশনটা। এটা আমি পারচেস করিনি, এটা আমাকে বার্থডেতে নাইকা থেকে সেন্ড করেছিল। এটা হলো মই বাই নাইকার একটা বডি লোশন। এটা পারফিউমড বডি লোশন। এখানে লিমিটেড এডিশনও লেখা, আমি জানি না তোমরা এটা পাবে কিনা, বাট ট্রাস্ট মি, এটা আমাকে মানে একটু অবাক করেছে। অ্যাকচুয়ালি নাইকা ব্র্যান্ডের প্রোডাক্ট আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা আমাকে ওরা ফ্রি পাঠিয়েছেন। ট্রাস্ট মি, এটা ভীষণ ভালো, ইভেন স্মেলটাও সুন্দর। তো এটা যদি তোমরা পাও, তাহলে আমি বলবো এর একটা ভেরিয়েন্ট ট্রাই করতে পারো, মানে ভালো লাগবে আশা করি। 5 নাম্বার ফেভারিট প্রোডাক্ট হলো আমার এই যে ম্যাকের স্ট্রোক ক্রিম। এটা ইত্তুসা এটুকু, বাট এটার গ্লোটা এত সুন্দর, মানে ভীষণ সুন্দর গ্লো। আমি এটা দেখাবো না, কারণ দেখালে খরচা হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি দেখাবো না বলতে, আমি তখন মেকআপ করছি না, মেকআপ না করলে একটা জিনিসটা বোঝাও যায় না, সো ওই জন্য আমি এটা দেখাবো না। বাট যারা স্ট্রোক ক্রিম ইউজ করবে, মানে করতে চাও, তারা কিন্তু ম্যাকের এটা ট্রাই করতে পারো। আমি অনেক রকম স্ট্রোক ক্রিমের রিভিউ দেখেছি, বাট আমার কাছে আরেকটা স্ট্রোক ক্রিম আছে, সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার। আমার বোনের কাছে আছে, মানে ও পারচেস করেছিল, ওটা আমি ইউজ করেছি। মানে ওটা বলে এটা ডিউপ, বাট ট্রাস্ট মি, ধারে কাছেও ডিউপ না। এটার আলাদাই গ্লেজ আসে, মানে স্কিনে লাগালে পরে মানে স্কিন পুরো শাইনি চকচক হয়ে যায়। আমার নর্মালি অয়েলি স্কিন, আমার এসব ক্রিমের দরকার হয় না, বাট আমি শীতকালে স্ট্রোক ক্রিমটা ইউজ করি, কারণ স্কিন তখন ড্রাই থাকে আর অয়েল অতটা সিক্রেশন হয় না। কিন্তু তখন কিন্তু এটা ভীষণ ভালো লাগে তোমাদের, যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, বা যাদের অয়েলি স্কিন চাও আর স্কিনটা গ্লোই লাগুক, বা স্ট্রোক ক্রিম লাগালে যে লুমিনাস ফিলটা আসে সেটা লাগুক, তারা কিন্তু এই ক্রিম, মানে স্ট্রোক ক্রিমটা ট্রাই করতে পারো। 6 নাম্বার প্রোডাক্ট হলো এটা। এটা হচ্ছে ভিলভার মিল্ক ড্রপস ব্রাইটনিং সেরাম। এটা আমি নিয়েছিলাম, আমার স্কিনে অনেক পিম্পলের দাগ আছে, যেটা ক্যামেরাতে বোঝা যায় না, সামনাসামনি বোঝা যায়। এটার মধ্যে হচ্ছে রাইস মিল্ক এক্সট্রাক্ট আর হচ্ছে আলফা বুটিন আছে। এটা কনসিস্টেন্সিটা পুরো ওয়াটারি।
এই যে এরকম ওয়াটারি। এটা আমি এই শীতকালে জাস্ট ইউজ করা শুরু করেছি, এতটা ইউজও করে ফেলেছি। এটা কিন্তু খুব সুন্দর, মানে স্কিনে একটা নারিশমেন্ট দেয়। এর উপর একটা ক্রিম অবশ্যই অ্যাপ্লাই করতে হবে শীতকালে। গরমকালে যদি অয়েলি স্কিন হও তাহলে এটার উপর ডিরেক্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। এটা অনেকটা ময়শ্চারাইজিং এফেক্ট দিয়ে দেয়, কারণ আমি গরমকাল থেকে ইউজ করা শুরু করেছি বলেই এই রিভিউটা দিতে পারছি। আর এটা কিন্তু দাগ ছোপ, মানে আমি বলবো না যে খুব ইনস্ট্যান্টলি কাজ করে, বাট হ্যাঁ অনেকটাই রিডিউস করে। মানে পিম্পলের যদি দাগ ফাগ থাকে তাহলে কিন্তু, পিম্পলের যদি দাগের প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে আমার 7 নাম্বার প্রোডাক্ট। এটা হলো আর্থ রিদমের শ্যাম্পু বার। আমি আর্থি বোটানিক্সের শ্যাম্পু বার ইউজ করেছি, মানে আর্থি বোটানিক্স বলে একটা ব্র্যান্ড আছে, ওদের সবকিছুই আমি ইউজ করি। তো ফার্স্ট টাইম আমি আর্থ রিদমের শ্যাম্পু বারটা ট্রাই করলাম। এটা হচ্ছে বায়োটিন অ্যান্ড নায়াসিনামাইড শ্যাম্পু বার। এটা কিন্তু ভীষণ ভালো, মানে ভালো বলতে আমি গরমকালে কিনেছিলাম, মাথায় একটা কুলিং এফেক্ট দেয়, যেটা শীতকালে আমার একদম ভালো লাগছে না, বাট চুলটা খুব স্মুথ করে দেয়। আর আমি বরাবরই শ্যাম্পু বারই ইউজ করি, মানে গত 3 বছর হয়ে গেছে আমি বোতল শ্যাম্পু ইউজ করা বন্ধ করে দিয়েছি। এই শ্যাম্পু বারই ইউজ করি, এর মানে ট্রাভেল ফ্রেন্ডলি, কোনো কিছু লিকেজ হওয়ার সম্ভাবনা নেই, আর চুলও বেশ দেখে অনেক কম ওঠে। তো তোমরা যারা যারা এখনো লিকুইড শ্যাম্পু ইউজ করো তাদেরকে বলবো যে একবার একটা শ্যাম্পু বার ইউজ করে দেখো, যে কোনো ব্র্যান্ডের। আই থিঙ্ক তোমরা লিকুইড শ্যাম্পু ইউজ করা বন্ধ করে দেবে, মানে এতটা ফ্যান হয়ে যাবে শ্যাম্পু বারের, সেটা যে ব্র্যান্ডেরই হোক, যদি ভালো ব্র্যান্ড হয়। আর্থি বোটানিক্স আর আর্থ রিদম কাছাকাছি একটা ব্র্যান্ড, সো দুটোরই সেমি এফেক্ট। আমার তো বেশ ভালো লেগেছে, তো তোমরা চাইলে একটা শ্যাম্পু বার ট্রাই করে দেখতে পারো। ওকে, আমার নেক্সট প্রোডাক্ট হলো মিনারেল সানস্ক্রিন। আমি না ভীষণ ল্যাথখোর, মানে ভীষণ মানে এর ওপর আর কিছু হয় না। তো যাই হোক, আমি দিনের বেলায় যত অকেশন হয়, ইভেন রাতের বেলায় কিছু কিছু অকেশনে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে বেরিয়ে যাই। দেখাচ্ছি কেন। সেটা হলো এটা টিন্টের সানস্ক্রিন, আর এটা না ইত্তুসা লাগে, মানে দেখো আমি এতদিনে এইটুকুই শেষ করেছি। আমি সেই এপ্রিল থেকে ইউজ করছি, জাস্ট এখনো যে কদিন যাবে ঠিক নেই। আর এটার ফিনিশিংটাও খুব ভালো, স্কিনকে ড্রাই করে না। শেডটা বুঝে কিনবে, আমার শেড নাম্বারটা চাইলে আমি বলে দেবো, কমেন্টে বলো, আমি কমেন্ট বক্সে বলে দেবো। এটা এতটা ভালো ফিনিশিং দেয় যে আমি এটা পরেই সব বিয়ে বাড়ি চলে যাই। আর এর দামটাও অ্যাফোর্ডেবল রেঞ্জেই আছে, খুব একটা বেশি দামও না। এটা হলো হারকো এর মিনারেল ম্যাটি সানস্ক্রিন, জিঙ্ক অক্সাইড দেওয়া, ভীষণ ভালো। আমি তো বাইরে ঘুরতে গিয়ে এদিক ওদিক সেদিক সব জায়গাতেই এটা দিয়ে কাজ চালিয়ে দিই। ট্রাস্ট মি, টু মাচ গুড প্রোডাক্ট। এতক্ষণ আমি যত প্রোডাক্ট দেখছি তার মধ্যে যদি একটা প্রোডাক্ট আমাকে মানে বলে যে বলো সাজেস্ট করো, সেটা হচ্ছে 1 নম্বরে এটা হারকো এর মিনারেল টিন্টেড সানস্ক্রিন। আমার নেক্সট ফেভারিট প্রোডাক্ট হলো এই মাস্কারাটা। এটা হলো এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, ওয়াশেবল। আমি ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করি না, কারণ ওই ছাড়াতে আমার ভীষণ মানে ল্যাদ লাগে। আমি ওই জন্য সবসময় ওয়াশেবল মাস্কারা ইউজ করি। বাট এটা ভীষণ ভালো। আমার ছোট 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 কি বলে এগুলোকে, আইল্যাশ, এগুলোকে খুব সুন্দর ভলিউমালাইজ করে দেয় এটা। এই যেটা হচ্ছে অ্যাপ্লিকেটার, আমি দেখাবো না, বাট আমি যত ভিডিওতে মাস্কারা ইউজ করি সেটা এটাই। আমি বিয়ের সময় এটা পারচেস করেছিলাম, সেটা মানে তারপরে আবার এটা পারচেস করেছি রিসেন্ট। আর কি বলবো, মানে যারা খুব একটা মেকআপ করো না বলতে কি, মাস্কারা তো মেকআপ না, যারা মানে একটা সুন্দর মাস্কারা রেকমেন্ড চাইছো, আমি বলবো যে এসেন্সের ল্যাশ প্রিন্সেস এই মাস্কারাটা ইউজ করো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, আমার বেশ ভালো লেগেছে। আমি অনেক রিভিউ দেখে দেখে এটা কিনেছিলাম। আমি মেবলিনের মাস্কারা ইউজ করতাম আগে, তার থেকে এটা অনেক ভালো, অনেক। লাস্ট প্রোডাক্ট হলো এই লিপ বামটা। এটা বিশাল ফেমাস একটা লিপ বাম, এটা হচ্ছে লানেজের লিপ স্লিপিং মাস্ক। আমিও ভাবতাম কেনার আগে পর্যন্ত এতে কি আছে যে এর এত হাইপ, বাট ট্রাস্ট মি গাইস, ট্রাস্ট মি অন দিস। এটা দেখো আমি এতদিন ধরে ইউজ করে জাস্ট এইটুকু শেষ করতে পেরেছি, মানে এটা এত ভালো। অনেকে বলবে হ্যাঁ বোরোলিনও কাজ হয়, ভ্যাসলিনও কাজ হয়। বোরোলিন, ভ্যাসলিন আর এইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেটা কি পার্থক্য সেটা ইউজ না করলে বুঝতে পারবে না। আমি বলবো যে বোরোলিন ভ্যাসলিন তো থাকবে সারা জীবনের জন্য, আমি বলবো একটা এটা পারচেস করে দেখো। হ্যাঁ একটু টাকা বেশি, বাট এটা কিন্তু এটাই, মানে আমার কাছে ভ্যাসলিনও আছে, বোরোলিনও আছে, যেগুলো আমি এখন ইউজ করা বন্ধ করে দিয়েছি অলমোস্ট। বাট এটা এতটা ভালো কাজ দেয়, মানে পুরো লিপটা এতটা সফট করে দেবে, এতটা সুন্দর করে দেবে। আমি বলবো তোমরা যারা যারা বোরোলিন ভ্যাসলিনের ফ্যান আছো তারা প্লিজ টাকা ইনভেস্ট করে একবার এটা কিনে দেখো, তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে। ট্রাস্ট মি অন দিস, মানে খুব ভালো। এটা খুব ভালো একটা লিপ স্লিপিং মাস্ক, মানে লিপ বাম, লিপ স্লিপিং তোমরা যে কোনো ভাবে ইউজ করতে পারো। আমি এটা তো সবসময় ইউজ করি, এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, এটা ইউজ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, আমি কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, টাটা।